আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আমি আবার নতুন একটা ভিডিওর সাথে আসলাম। এখন আমি রান্না বান্না করব। এখানে পোয়া মাছ রান্না করতেছি। পোয়া মাছ দিয়ে দুনদুন দিয়ে রান্না করব, আর কিছু ভুনা করব। আস্তাগুলি যেগুলি আস্তা আছে ওগুলি ভুনা করব, আর যেগুলি দিয়ে আছে ওগুলি দিয়ে দুন্দুল তরকারি দিয়ে রান্না করব। এখন আম্মা বাটা মরিচ মরিচ বাইটা রাখছে, আর রসুন বাইটা রাখছে একসাথে। রসুন আর মরিচটা একসঙ্গে বাড়ছে। এখন দিয়ে দিলাম তেল, আর দিলাম পেঁয়াজ, আর দিলাম সাথে এই মরিচ বাটা রসুন বাটা আর মরিচ বাটা দিয়ে দিলাম। ধনিয়ার গুঁড়া দিছি, ধনিয়ার গুঁড়াটা দেখানো হয় না। আর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ। লবণ দিতে ভুলে গেছিলাম গা, পরে আবার লবণ দিছি, লবণটাও দেখানো হয়নি। মানে আজকের ভিডিওটা উল্টাপাল্টা হইতেছে, কেউ কিছু মনে করবেন না, সবাই আমার ভিডিওটি দেখবেন। এখন দিয়ে দিলাম ভাজা মাছের তেলটা, আর দিয়ে দিব আলুগুলি। ভাজা মাছের তেলটা দিতেছি। আম্মা আবার সব কিছু গুছায় গাছায় দিয়ে বাইরে গেছে। আর দুপুরের মেনুতে আছে আজকে কচুর শাক, মানে কচু সহকারে কচুর শাকটা রান্না করছে আম্মা। এটা আম্মাই রান্না করছে, আমি আর করি নাই। আর রসুন বাটা দিয়ে কচু শাকটা রান্না করছে। এখন দিয়ে দিলাম আলু কাটা, চিকন চিকন করে আলু কেটে রাখছে। এখানে দুইটা আলু আছে, দুইটা আলুরে একটু বড় সাইজের আলুটাই দুইটা চিকন চিকন করে কাইটা আমার রাখছে। আলুটা সিদ্ধ হয় না সহজে, এই জন্য আলুটা আগে দিয়ে দিছি। এখন আলুটার ভালো করে একটু কষাবো, কষায় পরে দুন্দুল দিয়ে দিব আর টমেটো দিয়ে দিব। এখানে এইভাবেই রান্না করতেছি আজকে। আম্মা গুছায় গাছায় দিছে, কাইটা কুটা দিছে। আর এই যে কচুটা রান্না করছে আম্মা এইভাবে, এইভাবেও মজা লাগে কচুটা মাছ ছাড়া, নিরামিষের মতন। এই নিরামিষ বলতে কি ভাজির মতো রান্না করছে আম্মা এইভাবে, খুবই মজা হয় কচুটা। এভাবে ট্রাই করে দেখতে পারেন একদিন, যদি আমার এই কচুর রেসিপিটা দেখতে চান। পুরো রেসিপিটা দিব একদিন। আর এই যে মাছগুলি আমি ভাজতে রাখছি, ও মাছ না ভাজলে কী হয়, একদম বাইঙ্কা গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, লেটা লেটা হয়ে যায়। এই জন্য আমি কী করি, একটু ভাজা দিয়ে রান্না করি। আর আম্মা কাঁচা রান্না করতে চায়, এই ভুনা, কাঁচা ভুনা। আমার কাছে কাঁচা ভুনাটাও ভালো লাগে। ভালো লাগলে কী সে মাছটা একদম। তো এখানে সব কিছু কাইটে রাখছি। এখানে এই যে মাছ ভুনার জন্য টমেটো, কাঁচামরিচ, রসুন, শাক বাগার দিব, শাকের জন্য রসুন, ধনিয়া পাতা, মানে এই যে ধনিয়া পাতাটা মাছের জন্য এই তরকারির জন্য কেটে রাখছি। এখানে যে তো আলুটা দেখি সিদ্ধ হয়েছে কিনা, কিন্তু আলুটা সিদ্ধ হয় নাই, আর একটু মোটামুটি সিদ্ধ হবে, তারপর আমি ধুন্দুলটা দিয়ে দিব। এই অবস্থায় পরে ধুন্দুলটা দিয়ে দিছি। আলুটা সিদ্ধ হয়ে গেছে, পরে দিয়ে দেখি কি, তারপর দিয়ে দিছি। আর বাহিরে ওয়েদারটা তো সুন্দর, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কি গরম গেছে কয়দিন। আর এখন ওয়েদারটা একটু বৃষ্টি হয়েছে, ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা। আর ভোর 4টা থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখন 7টা বাজে, এখন যায় বৃষ্টি থামছে। বাচ্চাদেরকে স্কুলে নিতে পারি না, ওদের 6:30 স্কুল, 7টা বাজে গেছে, এই জন্য আর স্কুলে নেই নি। উঠছি সকালে, এই দেখি এত বৃষ্টি, এই জন্য বাচ্চারা আর স্কুলে যায়নি। এখন আমি দিয়ে দিলাম দুন্দুল, দুন্দুলটা দিয়ে দিচ্ছি। ঝিঙ্গা ঝিঙ্গা দুন্দুলও বলে, আবার ঝিঙ্গাও বলে, আমি যে দুন্দুলি বলি। আর দিয়ে দিলাম একটা টমেটো, টমেটোটা লাল টকটকার টমেটো, টমেটোটা সুন্দর গইলা গেছে একদম। এখন এটা ভালো করে কষাই নেবো। আর মনে হয় যে মশলা বেশি হয়েছে না, না কিন্তু মশলা বেশি না, ওই যে বাটা মরিচটার জন্য তরকারিটা ঘন হয়েছে, আর খাইতে অনেক স্বাদ লাগছে। এখন আমি এটা আর ভালো করে কষাবো, কষায়া একটু এই জল, সামান্য একটু পানি দিয়ে দিছি। তারপর এত পানি উঠছে, পরে আবার পানি দিইনি, সামান্য একটু পানি দিয়ে দিছি। এবার কষানো হয়ে গেছে এখন তরকারিটা। আর মাছগুলি এই অবস্থায় মাছগুলি দিয়ে দিব, তাহলে মাছটাও জাল হবে, তরকারিটা হয়ে যাবে। সেজন্য এখন মাছটা দিয়ে দিছি। এখানে এই অবস্থা মাছগুলি দিয়ে দিতেছি।
দিতেছি কাটা মাছগুলি, যেগুলি কাটা কাটা নিছি সেগুলি দিয়ে দিতেছি। আর ট্রেন যাইতেছে, এত ডিস্টার্ব করতেছে, বয়স দিতে গিয়ে অনেক কষ্ট হয়। বারবার ট্রেন যায়, আসে যায়, আসে যায়, এই যে কীর্ত শব্দ ট্রেনের। এখন মাছগুলি দিয়ে দিতেছি, এরপরে দিয়ে দিব ধনিয়া পাতা। এখন মাছগুলি দিয়ে দিতেছি, এরপরে দিয়ে দিব ধনিয়া পাতা, মাছগুলি করে তারপর ডাইকা দিব। তারপর শাকটা করব, শাকটা করার পরে মাছ বোনা করে পরে ডাল দিব চুলা। আজকের দুপুরে রান্নার মেনু অনেক হয়ে গেছে আইটেম। পোয়া মাছ দিয়ে ঝিঙ্গে দিয়ে হয়েছে, ও তারপরে শাক ভাজি হয়েছে, কচু তরকারি হয়েছে, তারপরে আবার ডাইল হবে। মাছের রাত্রের জন্য মাছ বোনা করবো, এটা হচ্ছে দুপুরের জন্য। আমরা দুপুরে 7 জনে খাবো তো, এই জন্য এই তরকারিটা যে দুপুরের জন্য আয়োজন করলাম। আর এই যে রান্না হয়ে গেছে, এখন ধনিয়া পাতাটা দিয়ে দিব, দিয়ে বলক দিয়ে সুন্দর করে বলক দিয়ে পরে নামাই ফেলবো। আর তরকারিটা এত মজা হয়েছে, মাশাআল্লাহ অনেক মজা হয়েছে তরকারিটা। আমার ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না, প্লিজ সবার কাছে অনুরোধ রইল। সবাই আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর কমেন্টে জানাবেন কোনো অংশ ভালো লাগলে। আর যদি আমার কথা কেউ কষ্ট হয়ে থাকেন তাহলে ক্ষমা দৃষ্টিকে দেখবেন। এখন আমি এই ধনিয়া পাতাটা দিয়ে দিতেছি। ধনিয়া পাতাটা দেওয়ার পরে মাছটা আর একটু বলক হলে পরে নামায় ফেলবো। নামায় তারপর শাকটা দিব। এখানে শাক আম্মা কুচায় রাখছে, কাইটে রাখছে, শাকটাও গুঁড়ো গুঁড়ো করে কাইটে রাখছে। শাকটা সবই আম্মা করে রাখছে, আমি খালি দাঁড়ায় দাঁড়ায় রান্নাটা করতেছি। আম্মা আবার গেছে অলভিশন বলে গেছে আম্মা। এখন আমি এই যে মাছটা রান্না করতেছি, মাছটা হয়ে এসছে, এখন নামায় ফেলবো। নামায় শাক দিয়ে দিব। শাকটা দিয়ে দিছি, শাকটা সিদ্ধ হয়ে গেলে এই যে সিদ্ধ হয়ে গেছে শাকটা। শাকটা পুরাটা দেই নেই, এখন শাকটা সিদ্ধ হয়েছে, শুধু লবণ দিয়ে সিদ্ধ করতেছি। আর কাঁচামরিচ রসুন পেঁয়াজ দিয়ে বাগার দিব শাকটা, এই কড়াইতেই বাগার দিব রসুন পেঁয়াজ দিয়া। শাকটা নামায় ফেলছি, এখন রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ 3টা দিয়ে দিছি, আর শাকটা লবণ দিয়ে সিদ্ধ করছি। আর কোনো কিছু দিব না। অনেকে হলুদ দেয়, আমরা হলুদ দিয়ে খাইতে পারি না, আমার কাছে হলুদের ওই স্মেলটা শাকের ভিতরে ভালো লাগে না। আর ঝোল রান্না করলে তো এটা দেওয়াই লাগে। আর এই বাজিতে হলুদ দেই না আমরা, হলুদ ছাড়াই বাজি করি। করলা বাজি করলেও হলুদ ছাড়াই বাজি করলে ওই বাজিটা আমার কাছে মজা লাগে। আর ইয়াটাও এইভাবে আমরা বেশিরভাগ বাজি খাইলে এই সাদা বাজিটাই খাই, শুধু কাঁচামরিচ পেঁয়াজ লবণ দিয়ে আর রসুন। যেটাতে রসুন দেওয়া লাগে ওটাতে রসুন দিই, আর যেটাতে দেওয়া লাগে না ওটাতে রসুন দিই না। এখন যে ভাজা ভাজা হয়ে গেছে, শাকটা দিয়ে দিব। রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, আর একটু হালকা ভাজা ভাজা হবে, বাদামি কালার হয়ে গেলে তারপরে ইয়েটা দিয়ে দিব, শাকটা দিয়ে দিব। শাক ভাজি হইলে মাছের ভুনাটা রান্না করে তারপর আমি ডাল দিয়ে, আমাদের বুয়া খালা আসে না, সেই জন্য আবার কাপড় চোপড় সকালে কতটি দিয়ে দিছি, আবার কিছুটা ভিজায় রাখছি যে কাজ শেষ হলে তারপর দেবো। গরম ফুজতে হবে, গড় ফুসে তারপর যার কাপড় দিতে যাবো রান্না বান্না শেষ করে। শাকটা ভাজিটা হয়ে গেছে, আমি ডাইলে ফেলবো। ডাইলে নামায় রেখে মাছটা বোনা বসাবো। মাছটা বোনা করবো, রাত্রের জন্য বোনা করে থাকবো। আবার কে আসে রান্না করে সন্ধ্যার পরে, আর কাজ করতে ভালো লাগে না। তারপর সন্ধ্যার সময় চা বানাইতে হয়, এগুলি আবার যেই তরকারি থাকে ওগুলি গরম করতে হয়, নাহলে তো যেই গরম পরে ওই নষ্ট হয়ে যাবে। তো যেই গরম পরে নষ্ট হয়ে যাবে, এর জন্য আগেই গরম টরম করে রাখি। শাক ভাজিটা হয়ে গেছে, আর এই কড়াইতে দিয়ে দিলাম তেল, আর দিলাম পেঁয়াজ, আর ওই যে আমার বাটা মশলা রাখছে ওই মরিচ বাটা, ওই মরিচ বাটার সাথে রসুনটা আছে ওইটার সাথে দিয়ে দেবো। আর দিয়ে দেবো কিছুটা ধনিয়া গুঁড়া, আর কিছু দিব না এটার ভিতরে। এখন একটু পরিমাণ মতন হালকা একটু লবণ দিয়ে ভালো করে এই ইয়াটা পেঁয়াজটা সিদ্ধ করলাম, নরম করলাম। তারপরে যে মরিচ বাটাটা দিয়ে দিছি, এখন দিয়ে দেব হলুদ গুঁড়া, দিয়ে এটারে একটু সামান্য পানি দিয়ে ভালো করে কষাবো। টমেটোটা দিয়ে দেবো,
টমেটোটা দিয়ে কষাই নিব, কষায় তারপর মাছটা বোনা করবো। আমি পোয়া মাছ রান্না করলে এইভাবে রান্না করি, আবার কাঁচা মাখায় যে খায় রান্না করি, মাখায় রান্না করলে আমার শ্বশুর আব্বু খায় না, ওনার জন্য আবার কে এক্সট্রাভাবে করে, এই জন্য উনি খাইতেছে না। আবার টমেটো দিলেও খায় না। তারপর ভালো করে রান্না টান্না করলে ওইটা আবার একটু খায়, পোয়া মাছটা মাছ হলে ওইভাবে খায়। হ্যাঁ, আবার তরকারিতে টমেটো খাইতে চায় না। টমেটো এমনি সালাদ খাবো, টমেটোর চাটনি খাবো, টমেটোর খাবো, চেঞ্চি রান্না করলে খাবে, কিন্তু ওই তরকারিতে দিলে খাইতে চায় না। এর লেগে আমি কী করি, তরকারিতে দিলে গালাইয়া দিই, গালানো হয়ে গেছে টমেটোটা, গালায় টমেটোটা একদম সুন্দর লাল টকটকা, আর একটু হইলে গলা যায় টমেটোটা। এরকম টমেটো খেতে ভালো লাগে। এখন দিয়ে দিলাম একটু পানি, দিয়ে আবার একটু কষাই নেব। কষায় যখন মশলাটা একেবারে লাগা লাগা হয়ে যাবে, হয়ে যাবে, তখন মাছটা দিয়ে দেব। এখন মশলাটা আর একটু কষাই নিই, কষতে কষতে তেল উঠে যাবে, তখন মাছটা দিয়ে দেব। এতে মশলাটা হয়ে গেছে, তেল উঠে গেছে, দেন কত সুন্দর তেলগুলি ছেড়ে দিছে না মশলার থেকে। এখন মাছ দিয়ে দিতেছি, এক হাতে ক্যামেরা, এক হাতে মোবাইল, আর এক হাতে তো এই জন্য সবগুলি মাছ একসঙ্গে ডাইলে দিয়ে দিচ্ছি। মাঝে মাঝে এই কাজগুলি করি বেশি, যে হাতে কাজ থাকলে বা হাতে কোনো কিছু থাকলে এক হাতে আর কড়াইটা ফ্রাই প্যানটা এত নড়তেছে ইয়ার ভিতরে। এখন মাছের বোনাটা হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ রাইখা আবার নামাই ফেলবো। ধনিয়া পাতা দিয়ে কাঁচামরিচটা দিতে মনে ছিল না, কাঁচা 4-5টা কাঁচামরিচ দেবো, যে একটু মনে ছিল না কাঁচামরিচ দিতে, কাঁচামরিচটা ফ্রিজে ছিল, সেই জন্যই মনে ছিল না। এখন পোয়া মাছটা হয়ে গেছে, একটু ধনিয়া পাতা দিব, কালারটা কত সুন্দর আসছে না, মাশাল্লাহ দিলে খাইতে অনেক মজা লাগছে। মাছের বোনাটার খাওয়া দেখাই নেই। এই যে মাছ, এই ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়া সামান্য একটু দেখি কি এই জলটা একদম ফেরাই ফেলতো, জলটাই না জায়গা, ওরে সামান্য একটু পানি দিয়ে ধনিয়া পাতাটা আবার নরম করছি। ধনিয়া পাতাটা একটু কেমন জানি শক্ত শক্ত, সেই জন্য আবার ধনিয়া পাতাটা একটু দিয়া সামান্য একটুখানি পানি দিছি, দিয়ে ইয়াটা করছি। রান্না হয়ে গেছে, কিছুক্ষণ পরে আবার নামাই ফেলবো, নামাইয়া তারপর আমি ডাল দিয়ে দিব। ডাল দিয়ে আমি আবার ঘরটা ফুইছে রান্না করতে যাবো। এত কি সুন্দর রান্নাটা হয়ে গেছে, পাপা জুড়াটা। এই যে আজকে দুপুরে যে খাওয়া দাওয়া করতেছি, আম্মা ওই দিক দিয়ে ভাত বেড়ে দিতেছে নানুরে, আর এখান দিয়ে আমার ভাত প্লেটে আমি নিয়ে নিছি। এই যে প্লেটে ভাত নিয়ে নিছি, নিব কচুর শাক, কচুর তরকারি নিব, মরিচ লাল মরিচের ভর্তা, আর নিব শাক। যে কীভাবে তাড়াতাড়ি ভাতটা খাইলাম আমি নিজেও বলতে পারি না। ভাত খাইছি পরে এমন ঘুমে ধরছে, ভোর 5:30 উঠছি না, উডি ফুলাফানোর জন্য স্কুলে নেওয়া লাগে, সেই জন্য এর লেগে একদম ভোরে উঠতে হয়। ভোরে উঠলে তো খাওয়া দাওয়া হইতেছে। এখন মাছের তরকারিটা নিব, আর এই যে আমি এখানে হালিম রান্না করছি, হালিমের রেসিপিটা দেই নেই, সব দিয়ে বেরেস্তা ইয়াটিয়া দিয়ে সাজাইতেছি। যদি আমার ভিডিওটি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। এখানে চিকেন দিয়ে হালিম রান্না করছি, আর হালিমের ভিতরে আমি এই যে শসা, কাঁচামরিচ, আদা ছিল না, সেজন্য আদা দিতে পারিনি, শুধু কাঁচামরিচ আর দিয়ে এই ইয়েটা করে রাখছি, করতেছি। আল্লাহ হাফেজ।